ইরানের বর্তমান সরকারের পতনের দাবিতে স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখের রাস্তায় নামে প্রায় 2.5 লাখ মানুষ। পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি। অনেকের হাতে ছিল 1979 সালের আগের ইরানি পতাকা। নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলেভি মঞ্চে উঠলে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, তিনি আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে আন্দোলনে ইরানি জনগণের পাশে আছেন। পুলিশ জানায়, সমাবেশে কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি, শুধু ড্রোন ওড়ানো নিয়ে কয়েকটি নিয়ম ভাঙার ঘটনা ঘটে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বলিভারিয়ান ন্যাশনাল পুলিশের একটি আটক কেন্দ্রের সামনে অনশন করেন স্বজনেরা। বলেন, সরকারি কর্মকর্তা জর্জ রদ্রিগেজ রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্দিষ্ট সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে মানবাধিকার সংস্থার বরাতে 17 বন্দীর মুক্তির খবর পাওয়া যায়। স্বজনরা সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং সাধারণ ক্ষমা আইন চান। কয়েকজন প্রতিবাদকারী নিজেদের শিকল দিয়ে বেঁধে সমাবেশে অবস্থান নেন। এদিকে সার্বিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভালিজেবোতে মিছিল করে হাজারো মানুষ। আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। গত বছর নোভি সাদে রেল স্টেশনের ছাদ ধসে 16 জন মারা যাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলেন। কর্তৃপক্ষ বলছে, পুলিশ হামলার জবাব দিয়েছে। প্রেসিডেন্ট আলেকসান্দার ভুকিক আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সার্বিয়াকে আইনের শাসন ও দুর্নীতি দমনে আরও অগ্রগতি দেখানোর আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।